জামাই ফান্দে পড়ে গেছে। আসলে খুব ভালো বসে রান্না করে বলে ওকে দিয়ে আসলে ওকে নিয়ে ব্লগ করা খুবই টাফ, কারণ সে এমন এমন সব কথা বলে। তোমার রেসিপিটা বানাতে কি কি করতে হবে বলো? তোমার খাইতে ঢুকাইতে হবে। ভিডিও করো। তাহলে আমার কাছে এখানে ঢুকাইতে হবে। সুন্দর করে মাংসটা আপনি প্রথমে সব রকম মশলা দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা ফ্রেন্ডস খুবই স্পেশাল হতে যাচ্ছে, বিকজ মজা আজকে আমাদের গরুর মাংস রান্না করে দেখাবে। আমি এদিকটা শুয়ে শুয়ে একটা মুভি দেখতেছিলাম, আর এত ঠান্ডা লাগছে গাইস, মানে শীতে মরে যাচ্ছি। জাস্ট দেখতে থাকো এন্ড সঙ্গে থাকো। কি হচ্ছে এখানে? আমার জামাই ফান্দে পড়ে গেছে। সে আমার ব্লগে আসতে চায় না, বাট আজকে সে আমাদের কি খাবো, এটা গোশ রান্না করে খাবা না বিরিয়ানি রান্না করবা? আমি কিন্তু ব্লগে দিয়ে দিব, ঠিক আছে? নাকি কালো ভুনা হবে? দেখি গোশ কতখানি এখানে। ভিডিওর শুরুতেই বলছিলাম যে নুরাজের আব্বু আজকে আমাদের জন্য খুব মজাদার একটা রেসিপি বানাবে গরুর গোশের, অ্যান্ড এটা আসলে অনেক ভালো হয় ওর হাতের। এই যে বেচারা অনেক কষ্ট করতেছে, সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা রান্না সে নিজে করছে নিজের হাতে আর কি। তো ফ্রেন্ডস, আজকে আমরা হচ্ছে জামাই বউ মিলে একসাথে গরুর গোশ রান্না করা হচ্ছে। আমি হচ্ছি বাটাবাটির সেক্টরে আছে, দেখাচ্ছি এই যে বাটাবাটি করতেছি। অ্যান্ড আমার হাবি, ডিয়ার হাবি, দেখো কি করতেছে। আসলে ও খুব ভালো গোশ রান্না করে বলে ওকে দিয়ে। এখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুন ছিল আর আদা, আমরা তো বেটে দেই, আর ও হচ্ছে রসুনটা একদম আস্তে আস্তে দেয়। অ্যান্ড এটা খেতে আসলে অনেক মজা হয়। কিন্তু আমি দূর থেকে তার কাজের একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, সে অনেক মনোযোগ দিয়ে কাজ করছে। তো যাই হোক, আমি এখন আমার কাজটা শেষ করে ফেলি। সে তো রান্না করছে, আমি হচ্ছে আমার মশলাটা বেটে ফেলি। আসলে ওকে নিয়ে ব্লগ করা খুবই টাফ, কারণ সে এমন এমন সব কথা বলে আমার হাসি চলে আসে। আমি কন্টিনিউ ব্লগটা করতে পারি না, সরি। ভাবচক করে নিয়ে কথা বলবো না, ব্লগ বানানোর সময় কি ছেড়া বেড়া হয়ে কথা বলবো? তো ঠিক আছে, আজকে ড্রেসটাতে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই বাটাটা বেটে ফেলি। আচ্ছা বলো তো তোমার রেসিপিটা বানাতে কি কি করতে হবে বলো? তোমার খাইতে ঢুকাইতে হবে। ভিডিও করো। তাহলে আমার কাছে এখানে ঢুকাইতে হবে। হ্যাঁ, মাংস মজা হবে। সিরিয়াসলি বলো। আমি রান্না শেষ। বলো, সুন্দর করে মাংসটা আপনি প্রথমে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখিবেন, তারপরে দেখি। আচ্ছা, ধনেপাতা দিছো নাকি? না। ওকে, মরিচ, আচ্ছা আপনার এখন পেঁয়াজ বাটা লাগবে, রাইট? আপনার মশলা বাটা আর পেঁয়াজ বাটা, এটা কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার মাংস চুলা দিতে হবে না, এখান থেকে রান্না হয়ে যাবে। আপনি আমার সামনে ক্যামেরায় আসলে এত আনরোমান্টিক হয়ে যান কেন? মানে তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারলে আমি আর আমার হাবি কি পরিমাণ ফান করতে করতে গরু গোশটা রান্না করতেছি। আর এই যে আমাদের ফাইনালি গরু গোশ চুলায় চলে আসছে। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। আমার রাত ডিনার শেষ। জামাই একটা ঝাক্কাস গরু গোশ রান্না করছিল, যেটা তোমাদের আজকে পুরোটা ব্লগে দেখিয়েছি। আর এই যে 1 কাপ চা দেখা যাচ্ছে, 1 মিনিট। চাটা অলরেডি আমি কিছুটা খেয়েছি। শীতের দিনে চা ছাড়া আসলে চলে না, বাট এটা হচ্ছে আমার আজকে সারাদিনের ফার্স্ট অ্যান্ড লাস্ট চা। চাটা ভালো হয়েছে।
তো যেটা বলতেছিলাম যে গরু দিয়ে জাম্পেশ একটা খাবার খাইছি রাতে, এরপর হচ্ছে চা নিয়ে বসছি। তো এখন ভাবতেছিলাম যে একটা নেটফ্লিক্সে একটা মুভি দেখবো, বাট ব্যাড লাক, আমার মুভিটা দেখা যাবে না কারণ নেটফ্লিক্সের কি একটা ঝামেলা হয়েছে। আই হোপ সো খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। দিনের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা।